এখানে ওই লোক বলে এখানে সিমেন্ট নামিয়ে দাও। ড্রাইভার বলে ঠিক আছে। এটা বলে সিমেন্ট নামাতে গেলে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওই লোক বলে আরে এর আবার কি হয়ে গেল? আরে ভাই তোমার কি হলো? আরে দেখো এ অজ্ঞান হয়ে গেছে। এই লোক বলে কি অজ্ঞান হয়ে গেছে? তাড়াতাড়ি যাই। ম্যানেজার বলে আরে ও মরে যায়নি। তখন তার মুখে পানি দিতেই বলে আমার মাথা ঘুরছে। ম্যানেজার বলে আরে ওকে উঠিয়ে এক জায়গায় বসাও। তারপর সবাই মিলে ধরে তাকে এখানে বসায়। সে বলে আমার মাথা ঘুরছে, কিছু খেতে দেবে? ম্যানেজার বলে এখানে কোনো খাবার নাই, ওকে এক গ্লাস পানি খাওয়া আর কাজে লাগিয়ে দে। সে বলে ম্যানেজার তুমি কি বলছো? দেখছো না ও অজ্ঞান হয়ে গেছিল। ম্যানেজার বলে তোমার তো কষ্ট হলে তোমার টাকা দিয়ে খাবার এনে দাও, ওর কাজ তুমি করো। ঠিক আছে কোনো সমস্যা নেই। আরে ওর জন্য খাবার নিয়ে আয়। সে বলে ভাই তোমরা ঝগড়া করো না, আমি আমার কাজ করছি। এই লোক বলে তুমি এখানে বসে বিশ্রাম নাও, আমি তোমার কাজ করে দিচ্ছি। তারপর ওই লোক এনে তাকে পানি দেয়। তখন ম্যানেজার এসে বলে আরে অভিনয় বাদ দে, সিমেন্টের স্লিপ কোথায়? তারপর এই লোক এখান থেকে সিমেন্টের স্লিপ দিয়ে দেয়। ম্যানেজার বলে ভালোই অভিনয় জানিস। ওই লোক বলে ভাই ম্যানেজারের কথা শুনবেন না, উনি অনেক খারাপ মানুষ। এই লোক বলে ভাই ফলগুলো খেয়ে নাও, ভালো লাগবে। এরপর তারা চলে যেতেই লোকটার আসল চেহারা বের হয়ে আসছে। আসলে তার কিছুই হয়নি, তাকে যাতে কাজ না করতে হয় সেই জন্য অভিনয় করছে। এরপর এই দুষ্ট লোকটা ফোনে কথা বলতে শুরু করে। তখনই ওই লোক এসে বলে ভাই কেমন লাগছে? তখনই আবার অভিনয় করতে থাকে। ফোনে বলে এই লোকটা অনেক ভালো। আরে ভাই বাসায় ফোন দিয়ে জানিয়ে দিলাম আমার অবস্থা কেমন আছে। এই লোক বলে ঠিক আছে তুমি কথা বলে রেস্ট নাও, আমি তোমার কাজ করছি। তারপর ম্যানেজারকে এসে বলে আজকে আপনার ব্যবহার একদম ভালো লাগেনি, কাল যখন আমাদের এই অবস্থা হবে তখন আমাদের বলবেন আমরা নাটক করছি। ম্যানেজার বলে আরে বোকা তোমরা ওর ইতিহাস জানো? আমি জানি ও ইচ্ছা করে অভিনয় করছে যাতে তোমাদের দিয়ে কাজ করাতে পারে আর ফ্রিতে বসে বসে এখান থেকে কিছু খেতে পারে। ওই লোক বলে কি বলছেন? ও তো আমাদের সামনেই অজ্ঞান হয়ে গেছে। ম্যানেজার বলে তোমাদের বিশ্বাস হচ্ছে না, চলো তোমাদের প্রমাণ দেখাচ্ছি। তারপর ম্যানেজার এসে বলে এই নে 500 টাকা, সব কর্মচারী চলে গেছে, সিমেন্ট গুলো নামিয়ে দে। এই লোক বলে কি সবাই চলে গেছে? আরে 500 টাকা তাহলে ধান্দা হয়ে গেল। এটা বলে সে শক্তি খাটিয়ে সিমেন্ট গুলো নামাতে শুরু করে। তখনই সেই লোকটা এসে তাকে হাতে নাতে ধরে ফেলে, বলে হারামখোর আমাদের বোকা বানিয়েছিস। এটা বলে তাকে মারতে শুরু করে। এবার আল্লাহর ছবিটিকে ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে যাও।